Hello students, welcome to my channel English Wala. I am Marco and let's start our today's topic. So আজকে আমাদের টপিক রয়েছে ভার্ব। সো প্রথমে কোন শব্দগুলোকে আমরা ভার্ব বলবো, প্রথমে আগে সেগুলোকে আমরা জেনে নিই। সো ভার্ব হচ্ছে সেইগুলো যেগুলো কিনা কর্তার অ্যাকশন দেখায়, অ্যাকশন বা অবস্থা এইগুলোকে দেখায়। এবার বলবে যে কর্তা কোনটা? কর্তা হচ্ছে নাউন, প্রোনাউন, এগুলো হবে কর্তা। বাক্যের মধ্যে কর্তা হবে নাউন, প্রোনাউন এগুলো, অর্থাৎ নাউন বা প্রোনাউন যে কাজগুলো করছে সেইগুলোই হবে ভার্ব। অর্থাৎ ভার্ব মানে কি, যে কোনো কাজ করাকেই ভার্ব বলা হচ্ছে। সো এখানে তো আমি ইংরেজিতে ডেসক্রাইব করে রেখেছি, অ্যান্ড ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস অ্যান অ্যাকশন, স্টেট অর অকারেন্স ইজ নোন অ্যাজ ভার্ব। সো ভার্ব কাকে বলা হচ্ছে? একটা ওয়ার্ড যেটা কিনা একটা অ্যাকশন বা অবস্থা এইসব কিছু দেখাচ্ছে, সেইটাকেই ভার্ব বলা হচ্ছে। এক্সাম্পল হিসাবে দেখে নাও, রান, প্লে, রাইট, সিং, এম, ইজ, আর, হ্যাভ ইত্যাদি ইত্যাদি, আরও যত কিছু আছে। সো একটা আগে বাক্য দিলে আরও ভালো করে বুঝতে পারবে। দে প্লেজ ফুটবল, তারা ফুটবল খেলছে। তাহলে খেলাটা একটা কাজ, তাহলে এখানে কাজ যেটা বোঝাচ্ছে সেটাই হয়ে গেল ভার্ব। তাহলে কোনটা ভার্ব হলো? প্লেজটা হচ্ছে এখানেতে ভার্ব। এই ভার্বেরও আরও অনেক ভাগ আছে, যেগুলোকে আরও অন্যান্য ভিডিওর মধ্যে আমি শো করব, যেহেতু এই ভিডিওটা আমি শুধুমাত্র বেসিক যারা জানে না তাদের জন্য তৈরি করছি। সো আমি এখানে যে শুধুমাত্র ভার্বের মেন দুটো ভাগকে বলবো, বাকি আরও যে ভাগগুলো আছে সেগুলো আমি অন্যান্য ভিডিওতে আমি কভার করব। আপাতত আগে আমরা দেখে নিই যে ভার্বের মেন ভাগগুলো কি আছে। মেন ভার্বকে আমরা আপাতত দুটো ভাগেতে ভাগ করেছি, সেইগুলো হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব এবং অন্যটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এবার প্রিন্সিপাল ভার্বকে বলে মেন ভার্ব। বাক্যের মধ্যে যে মেন প্রধান যে ভার্বটা থাকবে সেটা হবে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব। আর বাক্যের মধ্যে প্রিন্সিপাল ভার্বকে অর্থাৎ মেন ভার্বকে হেল্প করার জন্য যে সমস্ত ভার্বগুলো আসবে সেইগুলোই হয়ে যাবে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এই অ্যাকশন ভার্ব আর স্টেট ভার্ব দুটোই মেন ভার্বের ফর্ম, বাট এইগুলো শুধুমাত্র ধরন হিসাবে আলাদা আলাদা হয়েছে। অ্যাকশন বোঝাচ্ছে যে কোনো একটা কাজ করছে, কাজ চলছে, সেটা হচ্ছে অ্যাকশন। আর স্টেট মানে হচ্ছে অবস্থা, কাজটা হয়তো হয়ে গেছে বা তুমি সেই অবস্থায় আছো, সেটাই হয়ে গেল স্টেট ভার্ব। এবার একইভাবে অক্সিলারি ভার্বকেও আমরা দু ভাগেতে ভাগ করেছি, যেটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মডেল। এগুলোর সেরকম কোনো কিছু ব্যাখ্যা নেই, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এগুলোকে কিছু লিখে রেখেছি। সো দেখে নিই আমরা কী কী ভাবে এগুলোকে বুঝতে পারি আরও সহজে। সো প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব কোনগুলো? দিস ভার্ব শোজ দ্য মেন অ্যাকশন অর স্টেট ইন এ সেন্টেন্স। এই ভার্বগুলো বাক্যের মধ্যে মেন কাজটা বা অবস্থাটাকে বোঝায়। তাহলে বাক্যের মধ্যে ধরো কোনো একটা কাজ করছো বা কোনো একটা অবস্থা বোঝাচ্ছে, কাজের অবস্থা, তাহলে সেইগুলোই হয়ে যাবে মেন ভার্ব। এক্সাম্পল হিসাবে দেখো, রান, ডিসক্রাইব, প্লে, থিঙ্ক, রাইট, সিং, ইট, এটসেট্রা এটসেট্রা ইত্যাদি ইত্যাদি যত কিছু হতে পারে। নর্মালি খাওয়া, ঘুমোনো, যে কোনো কাজ করা, সেগুলো সব কিছুই হয়ে যাবে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্বের উদাহরণ। আমি কিছু বাক্য দিয়ে রেখেছি যার দ্বারা তোমরা আরও সহজে বুঝতে পারবে। সো দুটো বাক্যকে আগে দেখে নাও। সি রানস ফাস্ট, ইউ নো এভরিথিং। এখানেতে দেখো আমি দুটোকে মার্ক করে দিয়েছি কোনগুলো কোনগুলো মেন ভার্ব, যেটা হচ্ছে রানস আর একটা হচ্ছে নো। এই রানস কথাটাও মেন ভার্ব আর নো কথাটাও হচ্ছে মেন ভার্ব, কিন্তু এই রানসটা একটা কাজ চলছে সেটা বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে গেল অ্যাকশন ভার্ব। আর এই নোটা হচ্ছে একটা স্টেট ভার্ব। কেন স্টেট ভার্ব? কারণ এটা একটা অবস্থা বোঝাচ্ছে। ইউ নো এভরিথিং, এই কথাটার মানেটা কি? ইউ নো এভরিথিং মানে হচ্ছে তুমি সব কিছু জানো, কাজটা অলরেডি হয়ে গেছে। ইউ নো অলরেডি এভরিথিং, তুমি অলরেডি জানো, ইতিমধ্যে তুমি জেনে গেছো, কাজটা অলরেডি হয়ে গেছে। কিন্তু এটা যেহেতু একটা কাজ, তাই এটা ভার্বের জায়গাতেও করলো, কিন্তু এটা একটা অবস্থা বোঝাচ্ছে, তুমি যেহেতু জানো, তাহলে এটা হয়ে গেল স্টেট ভার্ব। নেক্সট পার্ট হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে বলা হয় হেল্পিং ভার্ব, অর্থাৎ যে সমস্ত ভার্ব নিজে থেকে কাজ করতে পারে না, অন্যদের হেল্প করার জন্য বাক্যের মধ্যে এইগুলোকে আনা হয়। ইংলিশে ব্যাখ্যাটাকেও একটু পড়ে নিই। দিস ভার্বস হেল্প দ্য মেন ভার্ব টু ফর্ম টেন্সেস, কোয়েশ্চেন্স, নেগেটিভস অর ভয়েসেস। যেরকম আমি বললাম যে এই ভার্বগুলো বাক্যের মধ্যে মেন ভার্বকে সাহায্য করার জন্যই শুধুমাত্র আসে, এমনিতে এই ভার্বগুলোকে ইউজ করা যায় না। সো কী করা যায় এই ভার্বগুলোকে মেন ভার্বের সাথে ইউজ করে? আমরা মেন ভার্বের সাথে এইগুলোকে ইউজ করে টেন্স চেঞ্জ করতে পারবো, কোশ্চেন বানাতে পারবো আমরা একটা বাক্যকে নেগেটিভ বানাতে পারবো, অথবা ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও হয়, যেগুলোকে আমরা পরের ভিডিওতে অন্যান্য ভিডিওতে এক্সপ্লেন করবো, বোঝাবো। আপাতত আমরা যেহেতু বেসিকটাকে বলছি তাই এতটুকুই তোমরা শুনে রাখো। সো এর এক্সাম্পল কী আছে অক্সিলারি ভার্বের, যেগুলো সাহায্যকারী ভার্ব আছে সেগুলোর এক্সাম্পল কী আছে? এক্সাম্পল হচ্ছে এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, শ্যাল, মে, ডু, ক্যান, এটসেট্রা এটসেট্রা, মানে ইত্যাদি অনেক কিছু আছে। এবার সেরকমই আমি কিছু আগে প্রথমে বাক্য দিয়ে আগে বোঝার চেষ্টা করি যে কোনগুলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। সি ইজ রিডিং আ বুক, সে বইটি পড়ছে।
এই কথাটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এবার টেন্স সম্বন্ধে আমি তোমাদের অন্য ভিডিওতে বোঝাবো, কিন্তু আপাতত তোমরা আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটাকে আগে বুঝে নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে প্রথমে আসবে সাবজেক্ট, তারপর আসবে বি ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব, তারপর আসবে মেন ভার্ব, আর তারপর আসবে অবজেক্ট। সো সেইভাবেই যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যেটা বর্তমানেতে ঘটছে সেই টেন্সেতে আছে, সো সেই জন্য এইখানেতে আমাদের একটা বি ভার্ব আনতেই হলো, অর্থাৎ মাঝেতে যে বি ভার্বটাকে আনলাম সেটা হচ্ছে ইজ, আর সেটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, সেটা কিনা মেন ভার্বকে সাহায্য করার জন্য বাক্যের মধ্যে এসেছে। সো ইজ হচ্ছে এখানেতে আমাদের একটা অক্সিলারি ভার্ব। আর যেহেতু এটা সাধারণ নর্মাল অক্সিলারি ভার্ব, সাধারণভাবেই ইউজ হয়, সেইগুলো হচ্ছে সেই জন্য এইটা হচ্ছে একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব। ইউ ক্যান সুইম, তুমি সাঁতার কাটতে পারো। এখানে ক্যানটাও হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, বাট এই ক্যানটা হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। কেন মডেল অক্সিলারি ভার্ব? কারণ এই মডেল অক্সিলারি ভার্বের ব্যাখ্যাটা আগে তোমাদের বললে তবে তোমরা আরো সহজে বুঝতে পারবে। কারণ এই মডেল অক্সিলারি ভার্বগুলো শো করে পসিবিলিটি, এবিলিটি এবং পারমিশন ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু শো করে। অর্থাৎ এই মডেল অক্সিলারি ভার্বের মাধ্যমে তুমি কোনো কিছুর একটা সম্ভাবনা, কোনো কিছুর যোগ্যতা, কোনো কিছু একটা করতে পারবে এরকম ব্যাপার একটা, অথবা কোনো কিছুর পারমিশন এইরকম একটা কিছুর ধারণা দেওয়া হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইউ ক্যান সুইম, তুমি সাঁতার কাটতে পারো, এখানে একটা সম্ভাবনা বা একটা এবিলিটির সম্বন্ধে বলা হচ্ছে। সো এইখানেতে ক্যানটা হয়ে যাবে একে প্রথম কথা অক্সিলারি ভার্ব। এবার কি ধরনের অক্সিলারি ভার্ব? যেহেতু একটা সম্ভাবনা বা একটা এবিলিটি দেখাচ্ছে, তাই এইটা হয়ে যাবে একটা মডেল অক্সিলারি ভার্ব। সো এই সম্বন্ধে আমরা আরও বিস্তারিত জানবো অন্যান্য ভিডিওতে। আজকের মতো এতটুকুই ছিল। তোমরা আমার ভিডিওকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওটিকে দেখে উপকৃত হতে পারে। এবং আমি কমেন্ট সেকশনেতে একটা লিঙ্ক দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যেখানে কিনা তোমরা জয়েন হলে আমি এইসব ভিডিওর নোটস নিত্যদিন দিতে থাকি। এবং তোমরা যদি চাও এইসব সম্বন্ধে প্র্যাকটিস করার, সো কমেন্টেতে লিখে দাও যে তোমাদের প্র্যাকটিস সেট চাই, সো আমি সেরকম প্র্যাকটিস সেট রেডি করেও ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে দিতে থাকবো। সো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।